বিবি আমেনা ডাক দিয়া কয়, বলতে চাইছিলাম না, বলতে চাইছিলাম না ও আমার আম্মা জান, ও শাশুড়ি আম্মা, বলতে চাইছিলাম না, বলতে চাইছিলাম না। আপনার সন্তান আব্দুল্লাহ আমার স্বামী আমার থেকে গত 6 মাস আগে বিদায় নেওয়ার পর, আপনার সন্তান চলে যাওয়ার পর, তার ঔরসের সন্তান আমার গর্ভে আসার পর থেকে, ও আমার শাশুড়ি আম্মা জান, আমি জানি না কি হয়ে গেল, এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে আমি যখন ঘরের মধ্যে যাই, ঘরের 4 দেয়াল কেমন যেন নুইয়া আমি বিবি আমেনারে সালাম দেয়। সুবহানাল্লাহর জোরে কন। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারু জমিন। আল্লাহু আকবার। বিবি আমিনা ডাক দিয়ে কয়, ও আমার আম্মা জান, শুধু তাই না, আমি যখন আমার এই সন্তান গর্ভে আসার পর, আপনার নাতি গর্ভে আসার পর, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যখন ওই সূর্য যখন আলো দিয়া তাপ দেয় জমিনে, আমি যেই জমিনের মধ্যে পা রাখি, আমার পা রাখতে দেরি হয় ওই গরম জমিনের মধ্যে, আর জমিন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? বিবি আমেনা ডাক দিয়া কয়, আম্মা জান, ও আম্মা জান, বলতে চাই নাই, বলতে চাই নাই গো আম্মা জান, এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে, সন্তান আসার আগে ওই যে পানির কূপ, পানির কূপে যাইয়া রশি দিয়া বালতির মধ্যে রশি পেঁচায়া পেঁচায়া ওই কূপ থেকে পানি উঠাইতাম, বড় কষ্ট হইতো, যার যার পানি শেষে উঠাইয়া কষ্ট করে নিয়ে যাইতো। ও আম্মা জান, বলতে চাই নাই, এই আপনার নাতি আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে আমি যখন কূপের কিনারায় যাইয়া দাঁড়াই, আমি রশির মধ্যে বালতি লাগাইয়া ওই কূপের মধ্যে ফালাবো তো দূরের কথা, ওই কূপের পানি কূপের মুখের সম পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফের কুফার বেঈমানেরা সব মহিলারা আইসা আমি আমেনারে ডাক দিয়া কয়, আমেনা, তুমি কূপের পাশে একটু দাঁড়াইয়া থাকো, কারণ তুমি যতক্ষণ দাঁড়াইয়া থাকো ততক্ষণ পর্যন্ত কূপের পানি এই সম পরিমাণ থাকে, এই মস্কের সম পরিমাণ থাকে, আর তুমি আমেনা চলে গেলে এই মস্কর থেকে পানি আবার নিচের গভীরে চলে যায়। সুবহানাল্লাহ। এই মাস হলো রবিউল আউয়াল মাস। বলেন কি মাস? রসুল যে আগমন করছেন এই মাস, রসুলের আগমনের মাস। আমরা খুশি না বেজা? এই পৃথিবীতে রসুল আসার কারণে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, শুধু কি তাই? আল্লাহু আকবার কাবীর। আল্লাহ, আমার নবী কেমন রহমত! আল্লাহ বলেন যে আমি গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ আমি আমার নবীকে বানাইছি, গোটা দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ। কেমন রহমত! বিবি হালিমা দুধ পান করানোর জন্য দুধ শিশু খুঁজে, তার বুকে দুধ না থাকায় বড় লোকেরা তারে বাচ্চা দেয় না। বিবি আমেনার ওই শিশু এতিম সন্তানকে কেউ নেয় না, কারণ এতিম টাকা দিতে পারবে না, এজন্য দুধওয়ালা নারীরা তারে নিতে চায় না। অবশেষে হালিমা দেখলেন নাই মামার থেকে কানা মামা ভালো, যাই হোক খালি যাওয়ার থেকে একটা বাচ্চা নিয়ে যাওয়া ভালো। স্বামী অনুমতি দিলে আমি আমেনার এতিম সন্তানরে নিয়ে যাইতে চাই, নিবা? চলো। এই সন্তানরে বিবি হালিমা সাদিয়া যখন কোলে নিছে, তার দুধ শূন্যহীন বুক দুধে ভরপুর হয়ে গেছে। এদিক দিয়ে স্বামী তাকাইয়া দেখে, ও বিবি, কি মুবারক বাচ্চা তুমি নিলা,
ওই যে তাকাইয়া দেখো আমরা যে আসার সময় ওই সওয়ারিটা আনছিলাম উটনি, দুধ নাই, দীর্ঘদিন ধরে উলানে দুধ নাই, তাকাইয়া দেখলাম এর উলান দুধে ভরপুর হয়ে গেছি। আসার সময় হালিমাতুস সাদিয়া তার স্বামী সহ যেই সওয়ারি নিয়ে আসছে ওই মক্কা নগরীতে সন্তান নেওয়ার জন্য আসার সময় সমস্ত ওই যে অন্যান্য সাথী সঙ্গীরা সওয়ারি নিয়ে আসছে তাদের পিছনে পিছনে আসছে। হালিমার এই সওয়ারির কারণে অন্যরা দ্রুত গতিতে পৌঁছাইতে পারে নাই। আসার সময় অনেক গালি শুনছে, যাওয়ার সময় হালিমাতুস সাদিয়ার সওয়ারিটা এত তেজদীপ্ত হয়ে গেছে। এবার আল্লাহু আকবার কাবীরা সবাই ডাক দিয়া কয়, হালিমা কেমন বাচ্চা নিলি রে, যেই বাচ্চা নেওয়ার পর থেকে তুই কি সওয়ারি পাল্টাইছস? কি ব্যাপার বুঝলাম না, তোর সওয়ারি আসার সময় এত দুর্বল যা আমাদের পিছনে থাকতে ছিল, আর এখন আসার সময় যাওয়ার বেলায় সবার আগে আগে তোর সওয়ারি। আল্লাহু আকবার। কার রহমতে বলেন? আমাদের নবীজির রহমতে। বলেন কার রহমতে? আল্লাহ। কেমন রহমত ছোট্ট করে যদি শোনাই। আহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট, এখনো ইসলাম গ্রহণ করে নাই, মাঠের মধ্যে বকরি চড়ায়। বলেন কি চড়ায়? বকরি চড়ায়। দুইজন ব্যক্তি আইসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের কি, আমরা ক্ষুধার্ত তো, একটু কি দুধ পান করাইবা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, না না সম্ভব না, কারণ এটা এই বকরি আমার না, এটা মালিকের বকরি, মালিকের অনুমতি ছাড়া খাওয়ানো সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন। কাফের, মুশরিক, মুসলমান না, কিন্তু বিবেক, কারণ অন্যের হক এটা আমি দেওয়ার মতো ক্ষমতা আমার না। এরে মুসলমান ভাইয়েরা আমার, দিলের মধ্যে ঈমান নাই, কিন্তু অন্যের সম্পদ অন্য কাউকে দেওয়া, এটা অন্যের হক মারা, এটা বুঝে গেছে। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, আল্লাহ চিনলাম, রাসূল চিনলাম, কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনয়ন করার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজি গাজী, এরপরে অন্যের হক খায়, আছে না না? বলেন খায় না? খায় না? আরে খায়নি বলে, যারা অন্যের হক খায় তারাই সমাজে দামি থাকে বেশি, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ভাইয়েরা আমার, সময় বড় কম। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে দুধ চায়, পেটের ক্ষুধা। কয়জন ব্যক্তি? আরো জোরে কোন, কয়জন ব্যক্তি? 2 জন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি কয়? দেওয়া যাবে না, কারণ এই বকরি আমার না, মালিকের, সুতরাং মালিকের অনুমতিবিহীন এই বকরির দুধ তোমাকে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান ভাইয়েরা আমার, এই 2 জন ব্যক্তি ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে একটা অপশন দেই, অপশনটা মানতে পারো কিনা একটু তাকাইয়া দেখ। কি অপশন বলেন? ও প্রতীক সবর মানুষ। এই 2 জন ব্যক্তি আবার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তোমার এই বকরির পালের মধ্যে যেই বকরিগুলো দুধ দহন করো, যেগুলো গোলান আছে, যেগুলো নারী, যেই বকরিগুলো থেকে দুধ দহন করো, এই বকরিগুলো না, তোমার এই পালের মধ্যে যেই বকরির কোনো ওলান নাই, যেই বকরিগুলো ছোট হোক বড় হোক অসুবিধা নাই, যেই বকরির থেকে তোমরা দুধ পাও না, পাওয়ার মতো কোনো সম্ভাবনাও নাই, এমন একটা বকরি দাও যেই বকরির থেকে আমরা দুধ দহন করে খাবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি? এমন বকরি দাও যেই বকরির কোনো উলান টোলান নাই, নারী হোক পুরুষ হোক অসুবিধা নাই, ওটার থেকে আমরা দুধ খাবো, তোমার আপত্তি আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, পাগল টাগল নি কোনো? বলেন কি কয়? পাগল টাগল নি কোনো? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করছে, ক্ষুধার্ত মানুষ, যেটার থেকে দুধ দহন করা সম্ভব না, এমন একটা বকরির থেকে সে যদি দুধ খেয়ে উপকৃত হতে পারে, অসুবিধা নাই তো একটা ছোট্ট একটা বকরি দিছে, নাও। আল্লাহু আকবার কাবীরা। ও মুসলমান, ওই 2 জন ব্যক্তিকে, একজন হলো আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন,
আরেকজন ব্যক্তি হলো তার সঙ্গী সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিদকে নিয়ে রসুলের হাতে দিলেন। রসুল পয়গম্বর আরবিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে কি পয়রা একটু ফু দিলেন আর বললেন, আল্লাহর আদেশে উলান হয়ে যাও, উলান থেকে দুধ দহন হয়ে যাবে, এখন আমরা আল্লাহর জন্য খাবো। আল্লাহু আকবার কবীরা। ওই উলানের মধ্যে ফু দিতে দেরি হয়, আল্লাহর আদেশে উলান হয়ে যাইতে দেরি হয় না। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत की मुस्तफा की। अल्लाह मुसलमान भाई, এই গোটা দুনিয়া যত বড় আমার আল্লাহর রবুবিয়াত, আমার আল্লাহর রবুবিয়াত, এই গোটা পৃথিবীর যতটুক পর্যন্ত আমার আল্লাহর রবুবিয়াতের সীমানা, আল্লাহ ডাক দেয়া কয় আমার নবীর রহমতের সীমানাও ততটুকু। বলেন, আমার নবী কি শুধু এই গ্রামের জন্য রহমত? আমার নবী মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য যেমন রহমত, কাফের মুশরিকের জন্য রহমত। শুধু মানুষ নয়, জিন জাতির জন্য তেমন রহমত। শুধু জিন জাতি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবী আকাশের জন্য রহমত, চন্দ্র সূর্য তারকারাজির জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত। আমার নবী কেমন রহমত জানো? আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হাঁটে, গাছ নিয়ে সালাম দেয়, আর যখন সূর্য যখন তাপ দেয়, ওই আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এরে মুসলমান ভাইয়েরা আমার, কেমন নবী পাইলাম জানো? যেই নবী শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে রেখ টানছে, আর ওই আকাশের দেখতে পাই সূর্যচন্দ্র, ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী শাহাদাত আঙ্গুল দিয়ে রেখা টানছেন, ওই চন্দ্র দুটো খণ্ডিত হয়ে গেছে। এমন নবী পাওয়ার পরেও আমরা সেই নবীর ইত্তেবা করতে রাজি না, ঠিক কিনা বলেন? নবীর মোহাব্বত দিলে ঢুকাইতে রাজি না, ওই নবীর অনুসরণ করতে রাজি না, ওই নবীর সুন্নাত মানতে রাজি না। আরে মুমিন মুসলমান, আমরা গনে বয়া 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 বয়া। ওই দিন একজন মুসল্লি ডাক দেয়, হুজুর, আগের হুজুররা কত হেদায়েত দিছে, এখন হুজুররা হেদায়েত দিতে পারে না। বলেন কি হেদায়েত দিতে? আল্লাহ, আমরা দেখছি আমাদের বাপ দাদারা আলেমদেরকে যে পরিমাণ ইজ্জত করছে, সম্মান করছে। আমাদের এই মসজিদে যে ছিলেন দিলালপুরের হুজুর, খানবাড়ির হুজুর নামে পরিচিত, মানুষ কতটা ভক্তের সাথে হুজুরের কাছে গেছে, একটা কথা বলছে, হুজুর যা বলছে তাই মানছে, ঠিক কিনা বলেন? খাদগরের হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে, হুজুর যেমনে কইছে এমনেই শুনছে। আর মানুষ গেছে খুব তাজিমের সাথে, বেয়াদবি নাজারি হয়ে যায়। কলাগাঁয়ের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আব্দুল গফুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ধরে এইভাবে যত উলামায়ে কেরাম ছিলেন তাদের কাছে মানুষ খুব তাজিমের সাথে গেছেন। গেছেন কি নিজের পরিবর্তন করার নিয়তে। আর এখন আমরা হুজুরের কাছে যাই হুজুরের ভুল ধরার নিয়তে, দোষ খোঁজার নিয়তে, প্রশ্ন করি আটকানোর নিয়তে, শিখার নিয়তে নয়। মিথ্যা বললাম? ঠিক কিনা বলেন? তো এই জন্য হেদায়েত আসলে এমনি এমনি আসে না, হেদায়েতের জন্য চেষ্টা করতে হয়, হেদায়েতের রাস্তায় দৌড়াইতে হয়। দেবিদ্বার যাব বলে আমি যদি চান্দিনার দিকে দৌড়াই যাবো দেবিদ্বার? আমি হেদায়েতের রাস্তা চাই। হেদায়েত এমনি এমনি ঘরে আসে না, হেদায়েতের জন্য অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষা, মুজাহাদা, চেষ্টা করতে হয়। আল্লাহু আকবার। হেদায়েত এমনি আসে না। নবীর সঙ্গে থাইকেও হেদায়েত পাই নাই আবু তালেব, নবীজির আপন চাচা। নবীজির যত কষ্টের কাহিনী আপনারা শুনেন, নবীরে মারছে, পাথর মারছে, মাথার উপরে নারী বুড়ি চাপায়া দিচ্ছে, আল্লাহর জাতু সিফাতের কসম। এই যে উলামায়ে কেরাম আছেন, আমার বাড়ির মুফতি আনাম সাহেব, আরো উলামায়ে কেরাম আছেন,
জিজ্ঞাসা করেন যে আল্লাহর জাত ও সিফাতের কসম, রসুল আবু তিনার চাচা আবু তালেব যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলেন ততদিন পর্যন্ত আমার নবীকে কেউ একটা ফুলের টোকা দিতে পারেনি। আবু তালেব ইন্তেকালের পরে গামছা পেঁচাইয়া মারতে চাইছেন, উপরে নারী বুড়ি চাপাইয়া দিছেন, ওই তাইফের ময়দানে রক্তাক্ত করেছেন, যত কিছু শুনছেন আবু তালেব ইন্তেকালের পর। কতটা মোহাব্বত করছে। আবু তালেব ইন্তেকালের সময় মুমূর্ষু অবস্থায়, বলেন কোন অবস্থায়? মুমূর্ষু অবস্থায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায়া আল্লাহর নবী আবু তালেবের কিনারায় যায়, যাইয়া তাকাইয়া দেখে চতুর্পাশে বসে আছেন আবু জাহিল্লা, আবু লাহিবা, উকবা, সাইবা, মুগীরা। নবী কোন রকম ভাবে সাইড কাটায়া আবু তালেবের মাথার কিনারায় যায়। আবু তালেবের মাথার কিনারায় যাইয়া ডাক দেয়া কই, চাচা আপনি চলে যান, আমার জন্মের 6 মাস আগে বাবা হারাইলাম, আমার জন্মের 6 বছরের মাথায় আমার মাকে আমি হারাইলাম, বাবার কবর জিয়ারত করতে গিয়া আসার পথে মা হারাইলাম, আমার মা ইন্তেকালের 2 বছর পর আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। ও চাচা আবু তালিব, আমার দাদা চলে যাওয়ার সময় আপনার হাতে আমার উঠাইয়া, আমার আরো অনেক ধনাঢ্য ব্যক্তি চাচা ছিলেন তাদের হাতে উঠাইয়া দেন নাই, অন্যান্য চাচাদের তুলনায় আপনি ছিলেন একটু গরিব, আপনার হাতে উঠাইয়া দিয়া আমার দাদা বলছিলেন আমি আমার নাতির তোর হাতে উঠাইয়া দিলাম, ও আমার সন্তান, আমার নাতিকে তুমি দেখে রাখবা, একটা ফুলের টোকাও যেন না পড়ে। আল্লাহু আকবার। ও আবু তালিব, আমার চাচা, আপনি যতদিন দুনিয়ায় ছিলেন আমার একটা ফুলের টোকাও কেউ দিতে পারে নাই, সাহস করে নাই, চোখ রাঙায়া দেখতে পারে নাই, চোখ রাঙায়া দেখবে দূরের কথা, কাজ দিয়া হাঁটতেও বড় ভয় পাইছে। ও চাচা, আপনি আমাকে এত মোহাব্বত করছেন, আপনার সন্তানগুলিরও আপনি এত মোহাব্বত করেন নাই, তবে চাচা আপনি আমার জন্য এই জমিনে এত কিছু করলেন, আপনি চলে যান বিদায় বেলা, ওই কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য কিছু করতে পারবো না, এটা হইতে পারে না গো চাচা, আমি আপনার কাছে ভিক্ষা চাই, একটু সবারে শুনাইয়া দেন, একটু কালেমাটা পড়েন কিয়ামতের ময়দানে, এই কালেমার বিনিময় আমি আমার সাথে আপনারে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। চাচা ডাক দিয়া কয়, ভাতিজা আমার, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোর খোদা সত্য এবং তুই যে রসুল, তুই সত্যবাদী, তুই ভালো মানুষ, ইসলাম ধর্ম সঠিক ধর্ম, আমি সব কিছু জানি, কিন্তু তাকাইয়া দেখ আমার চতুর্পাশে এই মক্কার কাফের কুফফারদের লিডারগুলো আবু জাহেল, উকবা, সাইবা, মুগীরা সবাই দাঁড়াইয়াছে, এখন যদি আমি তোর সামনে কালেমা পড়ি আর সবাই যদি শুনতে পায়, তাইলে তারা বলবে সারা বছর এই ধর্মের আমি গুরু থাকার পর, আমি লিডার থাকার পর, এখন আমার আল্লাহু আকবার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া মৃত্যুর সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ ভাতিজা হবে না, তুই আমারে ক্ষমা করে দিস। এবার চাচাই ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, ও আবু তালেব, প্রয়োজনে আপনি একটু আস্তে আস্তে কানে কানে বলেন, কিয়ামতের ময়দানে বাকিটা আমি বুঝে নেব। চাচাই ডাক দিয়া কয়, হবে না, আল্লাহ তাআলা পিরাপিরির পর আয়াত নাজিল করে দিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আমি তার জন্য হেদায়েত লিখি নাই, আমি হেদায়েতের জিম্মাদারি আপনার হাতে দেই নাই, আমি হেদায়েত আপনারে দেই নাই, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ও এলাকার মানুষ, আপনারা যারা
মোল্লা মৌলবীরারে দোষ দেন, হুজুররা হেদায়েত দিতে পারে না, ওয়াজ শুনে লাভ নাই, তাদের কাছে যায় কি লাভ, হেদায়েত তাদের কাছে নাই। আরে হুজুরদের কাছে হেদায়েত তো দূরের কথা, হেদায়েত তো নবীর কাছেও নাই। হেদায়েতের নিজের হেদায়েতের জন্য নিজেকে চেষ্টা মুজাহাদা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের রাস্তা নিজে খোঁজার এবং হেদায়েতের জন্য চেষ্টা মুজাহাদা করে হেদায়েতের উপর অটল আর অবিচল হইয়া হেদায়েতের রাস্তার প্রতীক হইয়া কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বসনা খানবাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় ইসলাহি আত্মশুদ্ধির মাহফিলের আজ মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন, আওয়াম, কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা, সামনে না যায়, ঠিক আছে, টাইট দেন, টাইট দেন, ঠিক আছে। দরবারে অসংখ্য লাখ কোটি শকর যে মহান আল্লাহ জাল্লা শানুর পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের এই বসনা খানবাড়ি যুবক ভাইয়েরা তারা উদ্যোগ নিয়ে মুরব্বীদেরকে সাথে নিয়ে প্রবাসী ভাইদের সহযোগিতায় একটি দ্বীনি মজলিস কায়েম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের এই চিন্তা চেতনা, দ্বীনি যেই দিলের জজবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল ও মঞ্জুর করে, সকলে পড়ি আমিন। প্রিয় মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, চলমান মাস, এই মাসের নাম হলো পবিত্র রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এক মাস, যেই মাস আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। এমন এক বরকতপূর্ণ মাস, এবং এই মাসেই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পৃথিবী থেকে বিদায় নেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসার দরুন পৃথিবী থেকে বর্বরতার যুগ, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন ছেয়ে যাওয়া গোটা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিত করে রসুলের উসিলায়, রসুলের রহমতে আল্লাহ পাক গোটা দুনিয়াকে নূরে নূরান্বিত করে আলোয় আলোকিত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রহমত, এটা আমার কথা নয়, ওলামায়ে কিরামদের কথা নয়, কোনো মুরব্বিয়ানদের কিরামদের কথা নয়, এটা কোনো পীর সাহেবদের কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জাহানের রহমত হিসাবে আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা কষ্ট না পাইলে যদি একটু সামনে এসে বসতেন তাহলে জিনিসটা সুন্দর হইতো। একটু যদি কষ্ট না পান আর কি, একটু সামনে এসে বসলে সুন্দর হইতো। মাশাআল্লাহ। একটু মেহেরবানি করে সামনের চেয়ারে এসে বসে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার পরেই যে রহমত আরম্ভ হয়েছে, বিষয়টা এমনটা নয়। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পূর্বেই যখন তিনার আম্মাজান বিবি আমেনার গর্ভে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদার্পণ করেন, আমার নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্মের 6 মাস আগেই তিনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। মক্কা নগরীতে যেই বিধবা নারী কোন ধরনের আতর কিংবা সুগন্ধি ব্যবহার করা না জায়েজ, কিন্তু বিবি আমেনা আব্দুল মুত্তালিবের ছেলের পুত্রবধূ রাস্তা দিয়া যেখান দিয়ে হাঁটে ওখান দিয়েই একটা সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিবি আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান, তিনি যখন গর্ভে, তখন আম্মাজান বিবি আমেনা তিনি যেখান দিয়ে হাঁটেন এক সুগন্ধি বের হয়। মক্কা নগরীর মানুষ এটা কানাকুশা করে যে সে হলো বিধবা নারী, সে কেন এত সুগন্ধি ব্যবহার করে? তো এই সুগন্ধি ব্যবহার করে তো করে, তো এই সুগন্ধি পাইল কই? এই সুগন্ধি তো এটা মক্কা নগরীর কোনো আতরের দোকানে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব এই যে কানাকুশা করে, এটা আব্দুল মুত্তালিবের কানে গেছে। তা আব্দুল মুত্তালিব তার বিবিকে বলছে, তোমার পুত্রবধূ কে নিয়ে এলাকার মানুষ সমালোচনা করে। বলেন কি করে? সমালোচনা করে। আমরা তো সমালোচনা করতে উস্তাদ, ঠিক কিনা বলেন? মানে আমাদের চরিত্র এমন চরিত্র, সমালোচনা করতে এত উস্তাদ, না জেনে না বুঝে না শুনে সমালোচনা করা, এটা আমাদের মনে হয় যেন একটা দায়িত্বে পরিণত হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান বিবি আমেনা আব্দুল মুত্তালিব তার বিবি, তিনি বললেন যে আমি তো রাস্তায় ঘুরি, কানাকুশা শুনতেছি তোমার পুত্রবধূ বিধবা, রাস্তা দিয়ে হাঁটে, তার শরীর থেকে সুগন্ধি বের হয়, এটা নিয়ে কানাকুশা হয়, তুমি একটু জিজ্ঞাসা করিও, আমিও খেয়াল করেছি। এখন বিবি কয় বিষয়টা আমিও খেয়াল করছি, আমেনা যেদিক দিয়ে হাঁটে ওদিক দিয়ে সুগন্ধি গ্রাম হয়। বিবি আবার ডাক দিয়া কয় পুত্রবধূরে যে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি বিধবা নারী, এলাকায় কানাকুশা হয়, তুমি যে হাঁটো তোমার থেকে সুগন্ধি বের হয়, তো এই সুগন্ধি কেন তুমি ব্যবহার করো? আর এই সুগন্ধি তুমি পাইলা কই? যেই সুগন্ধি মক্কা নগরীর কোনো দোকানে পাওয়া যায় না। সুবহানাল্লাহ।